18,000 মাখলুকাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে গরু না বানায়া, ছাগল না বানায়া, অন্য কোনো প্রাণী না বানায়া ডাইরেক্ট সরাসরি আশরাফুল মাখলুকাত সৃষ্টির সেরা জীব মানুষ করেছেন। এত আস্তে বললেন। আল্লাহ ইচ্ছা করলে মানুষ না বানায়া যে কোনো একটা প্রাণী বানাইতে পারতেন, পারতেন না? আল্লাহ তাআলা তা না করে আমাদেরকে মানুষ বানিয়েছেন। আশরাফুল মাখলুকাত, মানুষের থেকে আর কিছুই বানাতে পারে না। খুব খেয়াল করেন, আমি মাওলানা খুঁজুজ্জামান জীবনের প্রথম আপনাদের সাথে আমার সাক্ষাৎ হয়ে যায়। ইতিপূর্বে আমার আপনাদের এই অঞ্চলে আসার সৌভাগ্য হয় নাই। আমি টাঙ্গাইল জেলা মধুপুর থানা দিয়ে অন্য অন্য জায়গা দিয়ে বয়ান করেছি অনেকবার। আপনাদের অঞ্চলে প্রথম আল্লাহ আমাকে আনলেন আমার নাইমুল ইসলামের রসুলের। হে রাজান, খুব কেন করলেন? আমার হায়াতের জিন্দেগির বড়দা, আমার এই মহামূল্যবান হায়াতের জিন্দেগির মধ্যে আজকে এই রাতটা যত সময় জান্নাতের বাগানের মধ্যে বসে আছি, একটি কথাও যেন আমার লাইফ থেকে ছুটে না যায়। কারণ যেই কথাটা ছুটে যাবে হতে পারে ওই কথাটাই আমার হেদায়েতের জন্য আল্লাহ কবুল করে রেখেছে। তিনটি জায়গা আমাদেরকে সর্বশ্রেষ্ঠত্ব দান করলেন, মর্যাদা দান করলেন। এক নম্বর হলো আবার আল্লাহ আমাদের আশরাফুল মাখলুকাত সৃষ্টি সেরা জীব মানুষ করলেন। আল্লাহ তাআলা যদি ইচ্ছা করতেন মানুষ না বানায়া অন্য প্রাণী বানায়া দিতে পারতেন। দয়াময় আমাকে তারা বানাইয়া মানুষ বানাইলেন রে বাবা। দুই নম্বর আমার আল্লাহ মর্যাদার চেয়ারে বসিয়ে দিয়েছেন, সম্মান দান করলেন। দ্বিতীয় নম্বর হলো এই মানুষের মধ্যে আল্লাহ ইচ্ছা করলে আমাকে হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ না ছাড়া যে কোনো একটা জাতির মধ্যে আমাকে পাঠাইতে পারতেন। আমার আল্লাহ আমাকে হিন্দু ঘরে পাঠালেন না, আমাকে খ্রিস্টানের ঘরে পাঠালেন না, আমার আল্লাহ আমি বৌদ্ধের ঘরে পাঠাইলেন না। ডাইরেক্ট সরাসরি আমার আল্লাহ আমাকে মুসলমান হিসাবে মুসলমানের ঘরের মধ্যে আমার আল্লাহ পাঠাইয়া দিলেন। যার বিনিময়ে আমি বলতে সক্ষম আমি মুসলিম, আমি একজন মুসলমান। আপনার করি আলহামদুলিল্লাহ। আমি বলতে সক্ষম আমি একজন মুসলমান, ইমানদার, আল্লাহ ওয়ালা। শুধু কি তাই না, মুসলমান হতে পেরে এত বড় ভাগ্যবান আমরা। আল্লাহ রাব্বুল আলামিনের দলিল অনুযায়ী কিয়ামতের কঠিন মুসিবতের দিন সকল মুসলমান আল্লাহর জান্নাতি মেহমান হয়ে এক সময় জান্নাতে প্রবেশ করবে। কি বলেন? কেন 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 সকল মুসলমান আল্লাহর জান্নাতে কেন যাবে? যাওয়ার এক নম্বর কারণ হলো মুসলমান দুনিয়াতে আসবার স্বীকার করে নিয়েছে, বিশ্বাস করে নিয়েছেন আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি
وشره من الله تعالى والبعث بعد الموت মুসলমান স্বীকার করে নিয়েছে বেকারি তিনি ব্যতীত আর কোনো মাহবুদ নেই, তিনি ব্যতীত আর কোনো উপাস্য নাই, কোনো ইলাহ নাই, রিজিকদাতা নাই, পালনকর্তা নাই, হায়াতের মালিক নাই, মওতের মালিক নাই, একমাত্র যিনি তিনি হলেন আমার আল্লাহ। কে তিনি? আরো জোরে বলেন কে? আমার হাতের বাবারা, অত্র অঞ্চলের বাবারা, আমার মুরব্বী সোনাবানিকেরা, যুবক বাবারা, পর্দার ভেতরের মা বোনেরা, দোকানের ভেতর যারা আছো, মাইকা যত তোর জানাই, ভালো করে খেয়াল করে শুনে নাও বাবা রে। আমার মায়ের কোন আলামিন বলে আমি আল্লাহর নাম করে গাল ভরে ভরে আমি আল্লাহর নাম নিবে, আমি রব্বুল আলামিন তাদের উপরে এত পরিমাণ খুশি হয়ে যায়, আমি আল্লাহকে আল্লাহ বলে ডাকবার কারণে আমি আল্লাহ আমার বান্দা বান্দির জীবনের তমাম গুনাহগুলো মাফ করে দেন। এ বান্দা, তাফসীরের কিতাবের মধ্যে এসেছে আল্লাহকে আল্লাহ বলে ডাকলে আল্লাহ কত পরিমাণ খুশি হন। এক্সাম্পল দেই, মনে করে কোন একজন বেটা, তার কোন একজন আল্লাহর বান্দা, তার একটা বেটা আছে, একটা সন্তান আছে, এই সন্তানটা বাবাকে বাবা বলে ডাকে না, বহুদিন যাবত ডাকে না, অনেক দিন যাবত বাবাকে বাবা বলে ডাকে না। হে দোস্ত, শুধু তাই না, আল্লাহু আকবার, কোন ব্যক্তির হাজারো কোটি টাকার মালিক, তিনি বড় ধনী ব্যক্তি, অনেক সম্পদের মালিক, হঠাৎ করে কপাল খারাপ, সব সম্পদ নষ্ট হয়ে গেল, ধ্বংস হয়ে গেল, উনি রাস্তার একজন সাধারণ ফকির হয়ে গেল। ফকির হয়ে গেল, এই লোকটার পুনরায় সংবাদ পেয়ে গেল সমস্ত সম্পদ তিনি ফিরে পেয়েছেন। সমস্ত সম্পদ ফিরে পাওয়ার পরে আল্লাহর বান্দাটা যত পরিমাণ খুশি হয়ে যায়, আবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ কি যারা ডাকে না, আমি আল্লাহকে আল্লাহ বলে যারা ডাকে না, আমি আল্লাহর জন্য যারা ওযু করে না, আমি আল্লাহর জন্য যারা নামাজ পড়ে, আমি আল্লাহকে সিজদা দিয়ে সুবহান রাব্বিয়াল আলা বলে না, এই বান্দাটা যখন আমি আল্লাহকে আল্লাহ বলে ডাকে, আর ওযু করে আমার বান্দা, আমি আল্লাহকে সিজদা দিয়ে তার কপাল নামক কলম দিয়া জমিন নামক খাতার মধ্যে সিগনেচার করার পরে সুবহান রাব্বিয়াল আলা, আল্লাহ বলে আমি রব্বুল আলামিন ওই ব্যক্তির থেকেও লক্ষ কোটি গুণে খুশি হয়ে যাই। থেকে মহব্বতের সাথে জোরে জোরে নেবে, আমার আল্লাহ তাদের পুরস্কৃত করে দেন। কি দিয়ে পুরস্কৃত করবেন? আমার আল্লাহ পাক বলে, আমার বান্দা জীবনের তামাম গুনাহ, তামাম অপরাধ গুলো ক্ষমা করে দিয়ে আমি আল্লাহ আমার বান্দাকে আমার জান্নাতি মেহমান বানায় নেব।